हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। वेलकम बैक टू माय चैनल इसा कुकिंग ब्लग। आज के আমি মিক্স শাকের রেসিপি নিয়ে এসেছি, যেটা কী করে চটপট করে করা যাবে। প্রথমে তো চটপট করে মিক্স শাকটিকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আমি। তারপর একটি প্রেসারে নিয়ে সব শাকগুলিকে প্রেসারের ভেতরে দিয়ে দিব। তার মধ্যে অল্প পরিমাণে লবণ, স্বাদ অনুসারে একটু হালকা হলুদ গুঁড়ো দেব। আপনারা মন চাইলে স্কিপও করতে পারেন, হলুদ না দিলেও শাক হয়, বাট দিয়ে দিলে একটু ভালো লাগে ফ্লেভারটা। ব্যাস, তাতে একটু পরিমাণে জল দেব, জাস্ট অল্প পরিমাণে দিয়ে ঢাকনাটা লাগিয়ে আমরা 2 থেকে 4 খানা সিটি মেরে দেব, যাতে করে চটপট করে শাকটি সেদ্ধ হয়ে যায়। অনেক সময় কড়াইয়ে শাক করতে গেলে একটু সময় লাগে, ধৈর্যও লাগে, আর চটপট করে প্রেসারে করতে গেলে চটপট করে হয়ে যায়। দিয়ে তবে একটি গরম কড়াইয়ে তেল দেব। তেল দিয়ে কয়েকটি রসুনকে থেতলে রেখেছি আমি, কয়েকখানা রসুন থেতলে ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করব, করে যে দেখব যে রসুনগুলি একটু লালচে বর্ণের হয়ে এসছে, তখন সেদ্ধ করা শাকটিকে প্রেসার থেকে ঢেলে দেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে কড়াইয়ের মধ্যে ছক লাগিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে বেশ ভালোভাবে নাড়াচাড়া করব। এতে হালকা পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো দিব, আপনারা মন চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। এই যে আপনাদের ঝটপট একদম মিক্স শাক যে রেসিপি তৈরি। আপনারা বাড়িতে তৈরি করুন, কারণ কি শাক আজকাল মানুষেরা খুব কমই খায়, কিন্তু খাওয়া খুব উচিত। প্রত্যেক বাড়িতে চুলের সমস্যা দেখা যাচ্ছে। শাক, আমলা এগুলো খেলে আমাদের চুলের গ্রোথটাও ভালো থাকে এবং চুলটাও কম পরিমাণে ঝরে। আপনারা বেসিক্যালি শাক খান, খুব ভালো লাগবে। মিক্স শাক খাওয়া তো খুব জরুরি। আর এবার আমি একটি ডাল ঘুটনি দিয়ে ভালো করে ওটাকে শাকগুলিকে বেশ ভালোভাবে করে মেল্ট করে দেবো, থেতলে দেবো। দিয়ে পুরো মেল্ট হয়ে যাবে। এবার আবার একটু বেশ কোন সময় নিয়ে একটু নাড়াচাড়া করে এই যে আপনাদের শাক গরম গরম ভাতের মধ্যে সার্ভ করুন, খেতে খুব দুর্দান্ত লাগবে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগলে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং আমাকে অনেক অনেক করে আপনারা স্টার সেন্ড করুন, যাতে করে আমি অন্য কোনো রেসিপি নিয়ে আসতে পারি এবং সামনে এগিয়ে আসতে পারি। প্লিজ, আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না। এবং আমার ইউটিউব চ্যানেলেও রয়েছে ইসা কুকিং ব্লগ, আপনারা চাইলে ওটাতেও প্লিজ একটু সাবস্ক্রাইব করুন। আর যত পারবেন তত প্লিজ শেয়ার করুন। আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিন যারা করেননি, আর যারা করেছেন প্লিজ আমার ভিডিওগুলিকে খুব শেয়ার করুন, যাতে করে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। প্লিজ ওকে, বাই, গুড ডে।